Okay. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলে তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের নিজেদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মা ইউদলিল ফালা হাদিয়া লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পথভ্রষ্টতার উপর ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন, এবং পাঠানোর পরে আমাদেরকে কি কি করতে হবে এবং কি কি থেকে বেঁচে থাকতে হবে এটার একটা গাইডলাইন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা একটু আমাদের হিস্ট্রির দিকে ফিরে যাই, মানে আমাদের অতীতের দিকে ফিরে যাই, আমাদের মানব জাতির অতীতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুহূর্তে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এদের দুজনকে জান্নাত থেকে নামিয়ে দিচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা দুইজন এখান থেকে নেমে যাও, অতঃপর আমার পক্ষ থেকে যদি কোনো গাইডলাইন চলে আসে, গাইডেন্স চলে আসে, যে বা যারাই এটার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তাগ্রস্তও হবে না। তাহলে আমাদের এই দুনিয়ার জীবনে আমরা আসলে একটু যদি খেয়াল করে দেখি, আমরা অনেক কিছু আমাদের চুজ করে আসিনি। উই নেভার চুজ আওয়ার প্যারেন্টস, আওয়ার সোসাইটি, অথবা দ্য ফ্যামিলি উই বিলংস টু। আমরা কোনো কিছু এগুলোকে কী করিনি, ঠিক করে আসিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এমন অনেক জিনিস আছে আমাদের লাইফে যেটা না চাইতে আল্লাহ দিয়েছেন। আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি যে আমাদের লাইফে এমন এমন জিনিস আছে যেটা আমি আপনি কখনো হয়তো চাইও নাই। আমাদের আইসাইট আমরা চাইনি, আমাদের হার্ট ঠিকভাবে ফাংশন করুক আমরা চাইনি, ব্লাড সার্কুলেশন ঠিকমতো হোক, প্রতিদিন হচ্ছে, কিন্তু আমরা আল্লাহকে চাইনি, তা আল্লাহ না চাইতে দিয়েছেন। বলে হাদা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর ব্লেসিংসগুলোকে কাউন্ট করা শুরু করো, ইউ ক্যান ইভেন কাউন্ট উইথ নাম্বার, আপনি এটাকে একটা একটা করে গণনা করে শেষ করতে পারবেন না, এতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্লেসিংস দিয়েছেন। তো সেটার মধ্যে একটা ব্লেসিংস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে বা মুসলিমের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমার মনে হয় এটা অনেক বড় একটা সুযোগ যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব সহজে জানার এবং মানার আমি একটা সুযোগ পাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে আমাদেরকে কিছু জিনিস করতে বলেছেন, কিছু জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন। আর এই করা এবং বেঁচে থাকা এটাকেই আসলে আমরা ইবাদত বলেই জানি। ইবাদত মানে শুধুমাত্র যে আপনি সলার মধ্যে বসে থাকবেন, মসজিদের মধ্যে বসে থাকবেন, সারাদিন তসবিহ নিয়ে গুনবেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। বরঞ্চ একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা কথা কাজ সেটি আল্লাহর দেখানো পথ অনুসারে করাটাই হচ্ছে কি ইবাদত। তার মধ্যে কিছু আছে যেগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আমরা রিচুয়ালস হিসেবে বলতে পারি ধর্মের মধ্যে, মানে এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে আবশ্যক করণীয় হিসেবে দিয়েছেন, যেমন সালাহ। ঈমানের পরে আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছেন, এরপর আপনার প্রথম কাজ হচ্ছে কি সালাত আদায় করা। এরপর আপনাকে যদি সম্পদ দিয়ে থাকে যাকাত আদায় করা। এরপর আপনার যদি তার মানে সম্পদ থাকে, আর একটা ফরজ কাজ হচ্ছে হজ করা। তাহলে হজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কাদের জন্য? যারা সামর্থ্যবান বা আর্থিক সামর্থ্য যাদের আছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, অন্যদের জন্য কিন্তু সেটা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষের জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কাদের জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা,
যারা সেখানে গিয়ে করতে সক্ষম। তার মানে যার আসলে হজে যাওয়ার মতো টাকা আছে বা হয়ে গেছে, হজ ফরজ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে যেয়ে হজ করাটাকে ফরজ করেছেন তার উপর। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলেছেন, ওয়ামান কাফারা, আর যে এটাকে অস্বীকৃতি জানাবে, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী। তার মানে আপনি আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি, আল্লাহর কিছু যায় আসে না। আসলে আমরা ইবাদত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, কাজ করে যেতে হবে। তো এই জন্য কেউ যদি এটা থেকে কি করে, কুফরিও করে, মানে অস্বীকৃতি জানায়, হজে যেতে নাও চায়, আল্লাহ বলছেন ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎ থেকে যত সৃষ্ট জিনিস আছে সেগুলো সবগুলো থেকে অমুখাপেক্ষী। আমরা প্রতিদিন স্বীকৃতি দিই, আমরা সবাই ওই সূরাটা জানি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার মানে আল্লাহ ইজ ইউনিক। আল্লাহুস সামাদ, আস-সামাদ মানে কি, এভরিওয়ান নিড আল্লাহ, আল্লাহ ডাজ নট নিড এনিওয়ান। এটা হচ্ছে আল্লাহ আস-সামাদ। তাহলে আমার আল্লাহকে দরকার। এখন আমার ইমানের ক্ষেত্রে আমি যদি ইমানদার হয়ে থাকি, তাহলে আমাকে কি করতে হবে, ইমান, তারপর সালাত, যাকাত, হজ, আরেকটা আছে রমাদানে সিয়াম করা বা রোজা রাখা। অন্যগুলো সহজ। আপনি একটা জিনিস যদি চিন্তা করে দেখেন, আমরা বলি যে আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্মের উপরে, মানে যারা থাকবে এরা হচ্ছে আসলে সত্যিকার অর্থে মুসলিম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিশ্চান ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, আত্মসমর্পণকারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ক্যারেক্টারিস্টিক্স উল্লেখ করেছেন। তিনি বলেছেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বললেন যে আপনি আত্মসমর্পণ করুন, তিনি সাথে সাথে বললেন যে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে কি করলাম, আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন পরীক্ষা দিয়েছেন যেটা অন্য কোনো নবী আসলে এত মানে বেশি পরীক্ষা দেননি। দিয়েছেন, যার যার পরীক্ষার লেভেলটা আলাদা ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথের দিকে মানুষকে ডাকছে, আল্লাহর দিকে ডাকছে। তার পিতাকে আজার তাকে বলছে যে হে পিতা, আপনি এই মূর্তিগুলোর ইবাদত করবেন না, না আপনাকে তারা শুনতে পায়, না আপনাকে কোনো উপকার করে, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেন। সব গ্রামের মানুষ মিলে সবাই চিন্তা করছে কি ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় দিবে, আগুনে দিবে। কেন? শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে বলার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় একটু নিজেকে আপনি, মানে আমরা ইংলিশে বলি যে পুট ইউর সেলফ অন হিজ শুজ, আপনি নিজেকে তার জুতায় রাখেন, মানে তার জুতায় রাখেন মানে তার জায়গায় রাখেন। আসলে একটু নিজেকে ওই জায়গায় রেখে দেখেন তো, আপনি হলে কি বলতাম, ও আল্লাহ, ওয়াই মি, আই এম কলিং টুয়ার্ডস ইউ অ্যান্ড ইউ আর পুটিং মি ইন দিস ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশন, বলতাম না আমরা? মানে কী হচ্ছে, আল্লাহ আপনার জন্যই ডাকছি, আপনার দিকেই ডাকছি, আর আপনি আমাকে এই জায়গায় দিচ্ছেন, এটা বলতে পারতেন না? বলেননি ইব্রাহিম আলাইহিস সালাম। ইভেন দেখেন আপনার নিজের বাবা, মানে আমাদের অনেক সময় এরকম হয় না, আপনি মনে করেন যে দিন প্র্যাকটিস করছেন, ইসলাম প্র্যাকটিস করছেন, আপনার আপন মানুষ কেউ বুঝছে না, সে আপনাকে নানা উপাধি দিচ্ছে যে তুমি বেশি বুঝো, নতুন নতুন তোমরা শিখছো, এই সে নানা ধরনের উপাধি আমাদেরকে দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম দিচ্ছিলেন। তো আমরা অনেক সময় মনে কষ্ট পাই আমাদের পরিবারের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাচ্ছিলেন। দেখুন, যখন পুরো গ্রামের মানুষ সবাই মিলে আগুনে নিক্ষেপ করছিল, তাদের মধ্যে একজন কে ছিলেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের নিজের বাবা, আপন বাবা। একটু চিন্তা করি তো, আমার বাবা আমাকে আগুনে ফেলে দিচ্ছে, এটা কি নেওয়া যায়, মেনে নেওয়া যায়? কিন্তু তিনি নিয়েছিলেন এটা, এই পরীক্ষার মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন। খেয়াল করে দেখেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠিয়েছেন? জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কোনো সাহায্য দরকার কিনা? তিনি কি উত্তর দিয়েছিলেন? না, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এরপরে দেখেন, উনি যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহকে যথেষ্ট মনে করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যিনি রব, তিনি আগুনেরও রব কিনা? আগুনেরও রব। আগুনও কার অধীনস্থ? আল্লাহর অধীনস্থ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ করেছিলেন, কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তির হয়ে যাও। এই জন্য অনেক নির্দেশনের মধ্যে এবার পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছে যে আপনার জীবনের সবচেয়ে শান্তির সময় কোনটা ছিল, বলেছে ওই যখন আমাকে আগুনে
নিক্ষেপ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো আগুন আমাদেরকে কি করতে পারে না, মানে আগুন আমাদেরকে পুড়িয়ে দেয়, কিন্তু আগুনের ধর্মের অ্যাগেনস্টে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার মানে শেষ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, সন্তান হওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, সন্তান দিলেন। দেওয়ার পরে পরীক্ষা এখানে শেষ না। আল্লাহ বললেন যে এবার একটা ডেজার্টের মধ্যে রেখে আসো। কোথায় বলেন তো? মক্কা, যেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এবং যে ঘর মানে আগে থেকেই আসলে নির্ধারিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার যে সম্মানিত জায়গা আছে সেটা তিনি রিভিল করবেন। ওখানে রেখে আসবে এমন একটা জায়গায়, তার ফ্যামিলিকে রেখে আসবে যেখানে না কোনো আছে গাছপালা, না কোনো মানুষজন, কিচ্ছু নাই। রেখে চলে আসছেন। হাজারা আলাইহিস সালাম পিছন থেকে বারবার ডাকছেন, কিন্তু কোনো কিছু বলছেন না। তৃতীয়বার তিনি বললেন যে এটা কি আপনার রব আপনাকে আদেশ করেছেন? তো তিনি সেখানেও আসলে মুখে কিছু বলেন নাই, জাস্ট বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ। তখন হাজারা আলাইহিস সালামের ইমানও দেখেন, তিনি সাথে সাথে কি বললেন, যে যে রব আপনাকে এখানে রেখে যেতে আমাদেরকে আদেশ করেছেন তিনিই আমাদেরকে দেখবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, একটু দেখেন তো আমাদের যখন আপনার নিশ্চয়ই সবারই বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চা যখন হয় ওর প্রতি মায়াটা অন্যরকম থাকে। আরও যদি নিউ বর্ন বেবি হয়, এর প্রতি মায়াটা আসলে বলে বোঝানো সম্ভব না। একটু রিকল করে দেখি আমাদের যখন প্রথম বাবু আসছে, তো এই যে বাবুর প্রতি যে টান, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, কিন্তু ওই যে আল্লাহর আদেশ, সেখানে তো আর কিছু করার নাই। তো তিনি হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ তুমি মানুষকে তাদের প্রতি কী করে দাও, নরম করে দাও মানুষের অন্তরকে, এবং তাদেরকে তুমি ফলমূল থেকে রিজিক দান করো, তারা যাতে সলাৎ কায়েম করে। এরকম করে দোয়া করে তিনি চলে গেলেন। এখনও দেখবেন মক্কা মদিনায়, মক্কায় বিশেষ করে বা আরও জায়গাতে আপনি দেখবেন যে ফল ভালো হয়, ফলটা ভালো হয়। এই যে ফলের মাধ্যমে যে রিজিক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়ার ফল, এটা ওখানে গেলেই আপনি বুঝতে পারবেন। এখানে ইসমাইল আলাইহিস সালামের যখন খুব ক্ষুধার্ত ছিলেন, কারণ খাবার যখন থাকবে না বাচ্চা দুধ পাবে না, হাজারা আলাইহিস সালাম কী করেছিলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, তিনি দৌড়িয়েছিলেন, পাগলের মতো ছুটোছুটি করছেন। একটু চিন্তা করে দেখেন যে একজন মা একটা বাচ্চার জন্য কি করতে পারে। আমরা তো এখানে গরমে গিয়ে এখন একদম হয়ে যাচ্ছি, তাই না, এক্সস্টেড হয়ে যাচ্ছি, কিন্তু একটা মা তার বাচ্চাকে খাওয়াতে পারছে না, এইটা মানে নেওয়া যায় না। হাজারা আলাইহিস সালাম কী করছিল, এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সম্মানার্থে আমাদেরকে কিসে সাই করা, সাফা মারওয়াতে সাই করাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কেন? সো দ্যাট উই ক্যান রিকল হাজারা আলাইহিস সালাম, উনি কী জন্য গিয়েছেন। এরপর চিন্তা করে দেখেন আপনি, জমজম তো দিল, একটা এমন মহিলা যার স্বামী নাই, যার সন্তান একদম ছোট, জরহুম গোত্র যখন আসলো, এরা এসে নেগোসিয়েট করছে যে ঠিক আছে আপনি এখানে ছিলেন, এখানে আপনি এটার মালিক আপনিই থাকবেন, আমাদেরকে একটু থাকতে জায়গা দেন। অনুমতি চাচ্ছে, প্রয়োজন ছিল আসলে, মেরে একটা মহিলাকে তারা নিজেরা নিয়ে ফেলতে পারতো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আমি আপনাকে এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিল, আল্লাহর পরীক্ষায় পাশ করেছিল, আমরা কি আসলে, আমরা তো বলি যে আমরা উই আর দ্য ফলোয়ার অফ দিস প্রফিটস, তাই না, এদের ফলোয়ার আমরা, তো আমরা কি আসলে ওই স্যাক্রিফাইসটা করতে রাজি কিনা। আপনি দেখেন অধিকাংশ মানুষ হজ করছে না শুধু একটা জিনিসকে ভয় করেন। অধিকাংশ মানুষকে আপনি দেখবেন, বিশেষ করে আমাদের চিরাঙের যারা আছেন, হজ করে না কেন, বলেছে হজ করলে আমি তো ছেলে মেয়েদের জন্য বিয়ের জন্য টাকা রেখেছি, ওইটার জন্য টাকা রেখেছি, ওটার জন্য টাকা রেখেছি, খরচ হয়ে যাবে, এভাবে করে আমরা চিন্তা করি। কিন্তু দেখেন এই নবীদের আদর্শের মধ্যে দেখেন আল্লাহ বলেছেন আমার এটা করতে হবে, তাই করব। এর পরেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল টেক কেয়ার অফ ইট। আল্লাহ সেটাই করেছেন, বাবা ছেলেকে আবার মিলিত করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ছেলেকে দিয়েই কাবাকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা মনে করি আসলে যে আমার টাকাটা হয়তো আমাকে সেভ করবে, আমার জব আমাকে সেভ করবে, আমার ব্যাংকে যে টাকা জমিয়ে রাখছি সেটা আমাকে সেভ করবে, হ্যাঁ, আমার সমাজ আমাকে সেভ করবে, আমার পরিবার আমাকে সেভ করবে। কেউ সেভ করেন আসলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করেন। এটাই তো তাওয়াক্কুল, এটাই তো রিলায়েন্স, মানে ট্রু রিলায়েন্স অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ওই জায়গাটা আসলে ভুলে যাচ্ছি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান কাফারা ফাইনাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি এটা করতে না চায়, আল্লাহ কাউকে ফোর্স করবে না কাউকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে অমুখাপেক্ষী। আল্লাহ শুধু দেখতে চান যে
যে আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিচ্ছি। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে। তার মধ্যে একটা কি? হাজ্জুল বাইত, আল্লাহর ঘরে হাজ করা। আমি যদি বলি যেমন আজকে আপনারা গোজিয়ারের মেহমান, এখন আমরা চেষ্টা করব আপনাকে কত বেশি হসপিটালিটি দিয়ে আপনাকে হ্যাপি করা যায়, তাই না? আপনি একটা কারো বাসায় বেড়াতে যান, সেখানে যখন আপনি গেস্ট হিসেবে যান, ওই হোস্ট যিনি থাকেন তিনি আপনাকে সর্বোচ্চ হসপিটালিটি দিয়ে চেষ্টা করেন যে আপনি যাতে কোনোভাবে হার্ট না হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, নিশ্চয়ই যারা হাজিগণ আছেন, যারা ওমরাকারীগণ আছেন, যারাই ওখানে যাবেন আসলে সবাই কি? আল্লাহর মেহমান, ওয়াফদুল্লাহ। এখন কেউ যদি আল্লাহর মেহমান হয়ে যায় একবার, এবার চিন্তা করে দেখেন আল্লাহ কি তাদের উপর অসন্তুষ্ট থেকে কোনো কিছু? ইভেন মেহমান যদি কোনো ভুলও করে, হোস্ট দেখবেন যে কী করতে চায় না, রিয়্যাক্ট করতে চায় না, তাই না? তবে ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর সাথে কোনো উদাহরণ যায় না। এটা আমি মানবীয় দিক থেকে বলছি যে মানুষও কী করে অ্যাটলিস্ট গেস্টকে যথার্থ সম্মান করার চেষ্টা করে। আর আল্লাহর সম্মান, আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায় তার সম্মান তো অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হাজ্জে মাবরুর যদি কারো হয়, জান্নাত ছাড়া আর কোনো কিছুই তার প্রতিদান না। তাহলে হজ কেন করব? হজ 1 নম্বর করব হচ্ছে আমি আল্লাহর আদেশ পালন করব। 2, সেখানে গিয়ে আমার যে প্রফেটস রয়েছে, যার অনুসারী আমি বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরই কিন্তু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফলোয়ার আমরা। ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা যাতে আমরা নিজেরা গ্রহণ করতে পারি। এই যে আপনি এটা পড়েছেন, এটা শুনেছেন অনেকবার, কিন্তু এটা আপনি ফিল করতে পারবেন কোথায় গিয়ে? ওইখানে গিয়ে। আপনি যখন দেখবেন যে সাফা এবং মারওয়ার যে দূরত্ব, আমাদের মানে হাজেরা আলাইহিস সালাম এত সম্মানিত একজন ব্যক্তি, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি এইভাবে দৌড়িয়েছেন, আর আপনাকে কিন্তু দৌড়াতে হচ্ছে না। একটু কিছু অংশ মানে 3 বারের মতো করে আপনার কি করতে হয়? একটু ফাস্ট হাঁটেন আপনি, তারপর সামান্য কিছু অংশ, পুরো অংশ দৌড়াতে হচ্ছে। কিন্তু উনি কি এভাবে করেছিলেন কি না একটু চিন্তা করে দেখেন, একটা বাচ্চার খাবারের জন্য শুধুমাত্র। সুবহানাল্লাহ। তাহলে এগুলো রিকল করা, এনাদেরকে যেভাবে আল্লাহ সাহায্য করেছেন, নিশ্চয়ই আমরা যদি তাদের পথেই চলি, ইনশাল্লাহ আমরাও সাহায্যপ্রাপ্ত হব দুনিয়া এবং আখিরাতে, 2 জায়গায়। আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, আমরা আপনার কাছে কল্যাণ চাই দুনিয়াতে, মানে এই 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 জগতে, এবং আখিরাতেও আপনার কাছে কল্যাণ চাই। 2 জগতেই আমরা আল্লাহর কাছে কল্যাণ চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন থ্রু মিনস, কিছু কারণ পাঠিয়ে আল্লাহ সাহায্য করেন, মানে কিছু মাধ্যমে সাহায্য করেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন অ্যাগেনস্ট দ্য মিনস। যেমন আগুন কি করে? পুড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কী করে দিয়েছিলেন? ঠান্ডা করে দিয়েছিলেন, শান্তির করে দিয়েছিলেন। তাহলে আল্লাহ হচ্ছে আল কাদির, আল্লাহ সক্ষম। তা আল্লাহ অ্যাগেনস্ট দ্য মিনস আমাদেরকে কী করতে পারেন? সাহায্য করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান হেল্প ইউ উইদাউট এনি মিনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী করতে পারেন? হেল্প করতে পারেন, কোনো মিনস ছাড়াই। তো যাই হোক, আমরা যেটা আসলে ভয় পেয়ে মানুষ কি করতে চায়, হজে যেতে চায় না, তো এটার দিয়ে বুঝালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাকে, আমার যে অবস্টেকলসগুলো আমি মনে করছি যেগুলো আমার অবস্টেকলস হতে পারে আমার টাকা চলে যাওয়ার পর, তো আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট, আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে আমরা সবাই জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে হাজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করবে সে এমনভাবে ঘরে ফিরে আসবে কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে জন্ম যেদিন দিয়েছিল সেভাবে, সে যেভাবে নিষ্পাপ হয়ে, সিনলেস হয়ে এই পৃথিবীতে এসেছিল, ঠিক তেমনিভাবে সে হজ থেকে এভাবে ঘরে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমরা আপনি চিন্তা করে দেখেন, আমরা মনে করি যে আল্লাহ তো হিসেব নেবেন, মাফ করে দেবেন, কবরের আযাব হবে, তারপর হচ্ছে জাহান্নামে কিছু অংশ জ্বলে আমরা কোথায় চলে যাব? জান্নাত চলে যাব। এটা সবাই আমরা মনের একটা জায়গায় রেখে দিয়েছি, তাই না? মুসলিম হয়েছি মানে কি, কোনোভাবে আমি জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি পৃথিবীর আগুন, সেটাতে আপনি হাত রাখতে পারবেন না কিন্তু কিছুক্ষণ রাখার পর, কিন্তু এটা থেকে শতগুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন
কে কী করেছেন, উত্তপ্ত করে রেখেছেন। তো সেটার মধ্যে আমি কীভাবে থাকবো? কবরের আযাব আমি কীভাবে সহ্য করব? এগুলো কোনোভাবেই সহ্য করা যাবে না। তো আমাদেরকে দুনিয়াতে থাকতেই চেষ্টা করতে হবে কীভাবে পাপমুক্ত হওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য বলেছেন যে কেউ যদি হজ করে এবং সে হজ থেকে এইভাবে ফিরে আসবে কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে এমনভাবে ফিরে আসবে রজা ফি বাইতিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে তার বাসায় ফিরে আসবে এভাবে যে তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেভাবে যে সিনলেস ছিল, এভাবে সে পাপমুক্ত হয়ে তার বাসায় ফিরে আসবে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে জিনিসটা চিন্তা করি, আরেকটা জিনিস চিন্তা করেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা ছাড়া কোনো মানুষকে এক পাও নড়তে পারবে না, তাই না? লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন হচ্ছে তার জীবনকে সে কী কাজে লাগিয়েছে। দ্বিতীয়, দেখেন পুরো জীবন সম্পর্কে একটা জিজ্ঞেস করলো, স্পেশালি জিজ্ঞেস করবে তার যৌবন সম্পর্কে। ও আন শাবাবিহি ফিমা আবলাহ, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোন জায়গায় সে এটাকে কাজে লাগিয়েছে। তৃতীয় এবং চতুর্থ যে কোয়েশ্চেনটা সেটা রিলেটেড টু আওয়ার ওয়েলথ, আমাদের সম্পদের সাথে জড়িত। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোত্থেকে সে অর্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। 5 নাম্বার ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, সে যে জ্ঞান অর্জন করেছে সেটা কি আমল করেছে, এটা তাকে জিজ্ঞেস করা হবে। এবার চিন্তা করে দেখেন, 2টা প্রশ্নই, 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন রিলেটেড টু আওয়ার ওয়েলথ, আমাদের সম্পদের সাথে রিলেটেড। আমরা অনেক সময় দেখেন দুনিয়াবি পার্সপেক্টিভে আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আমার বাচ্চার জন্য আমি যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টিচারকে রাখছি, ম্যাথ টিচারকে রাখছি অথবা ইংলিশ টিচারকে রাখছি, যারা ইংলিশ মিডিয়ামে আছে এদের জন্য আমাদের টিউশন ফিটা কত হয় বলেন তো? 15-20 এই নাম্বারের মধ্যে থাকে, তাই না? আমি এমন একটা টিচার জানি যে কেমিস্ট্রি টিচার, তো ওনার মান্থলি স্যালারি কত জানেন? একটা ইয়া থেকে 1 লাখ, একটা বাচ্চা থেকে 1 লাখ তার কি মান্থলি স্যালারি। চিন্তা করে দেখেন। এবার আমরা একটু অন্য জায়গায় চিন্তা করে দেখি, আমরা যখন আমাদের বাচ্চার টিউশন ফি দিতে যাই, বিশেষ করে যিনি কোরআন পড়াতে আসেন, আই এম নট সেইং দ্যাট হি ইজ দ্য মোস্ট কোয়ালিটিফুল টিচার, আমি বলছি না সেটা, কিন্তু তাকে আমরা কিভাবে জাজ করি এই জিনিসটা বুঝতে পারছি। আমরা একটু কম্পেয়ার করে বোঝা যাবে যে আসলে আমরা কী চাই। কিন্তু দেখেন, ইভেন আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও যদি চিন্তা করি, আমরা যখন আইএলস করতে যাব তখন আমরা বলছি ও আচ্ছা ব্রিটিশ কারিকুলাম, আচ্ছা এখানে আমাকে এই মানে এই টাকাটা তো ওয়ার্থ ইট, আমরা এভাবে করে পে করব। একই জায়গায় আপনাকে যদি এখন বলি যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যারাবিক, ডু ইউ ওয়ান্ট টু লার্ন দ্য কোরআনিক ল্যাঙ্গুয়েজ অর সামথিং লাইক দ্যাট, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা বলছি আরে আসলে সম্ভব, এটা তো সম্ভব না। অনেকগুলো এক্সকিউজেস আমরা চলে আসে। কিন্তু এরপর মনে করেন যে কোনো একটা ইনস্টিটিউট শুরুও করলো, শুরু করার পর যখন একটা ইয়া চালু করলো, মানে এখানে একটা ফি দিল, আরে এত টাকা অ্যারাবিক শেখার জন্য। কিন্তু আমার 2টা প্রশ্ন রিলেটেড কিসের সাথে বলেন তো? ওয়েলথের সাথে। আমি তো আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ আই স্পেন্ড মানি টু লার্ন অ্যারাবিক, আই স্পেন্ড মাই মানি টু এডুকেট মাই চিলড্রেন অফ ইউর কোরআন অ্যান্ড সুন্নাহ। এটা আমরা বলতে পারতাম, অফ ইউর দিন, আমরা এটার জন্য স্পেন্ড করছি। কিন্তু ওই কোয়েশ্চেনের আনসার দেওয়ার মতো আমাদের আসলে জায়গা হয়। এইবার চিন্তা করে দেখেন, হজের ক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে? টাকা পে করতে হচ্ছে। বিশ্বাস করেন এই টাকার হিসেব আপনি 100% দিতে পারবেন যে আল্লাহ আই স্পেন্ড দিস মানি ফর ইউর সেক, কারোর জন্য আর ইয়া করার নেই। দেখেন একটা আমাদের দেশে আগে হজ করতো মানুষ হাজি লাগানোর জন্য, আলহাজ লাগানোর জন্য এক সময়। তা এখন সেই যদি মনে করেন যে এখন তো অনেকগুলো প্যাকেজ আসে, মানে আপনি ইকোনমিক প্যাকেজে যেতে পারেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে যেতে পারেন, আরও অনেকগুলো প্যাকেজ আমাদের হয়ে গেছে, তাই না? আপনি যে প্যাকেজেই যান না কেন, অন্তত আপনি কার মেহমান হিসেবে যাচ্ছেন? আল্লাহর মেহমান। এবং আল্লাহকে আপনি পুরোপুরি বলতে পারবেন যে আল্লাহ এই টাকাটা আমি আপনার জন্য খরচ করেছি, শুধু আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, শুধুমাত্র আপনার আদেশ পালন করার জন্য এখানে এসেছি। এই যে এত বড় একটা বিষয়, সেটা কোথায় মধ্যে পাচ্ছি আমরা? হাজের মধ্যে পাচ্ছি। তাহলে হাজ করতে গেলে অবশ্যই আপনার সম্পদ খরচ করতে হচ্ছে। আগেকার মানুষের কথা চিন্তা করেন, যারা জাহাজে করে যেত, একসময় উটে করেও যেত,
তাই না? অনেক মাইল হাঁটতে হতো, রোদের মধ্যে থাকতে হতো, তারপরেও যেত তারা। আল্লাহ এত সহজ করে দিয়েছেন এখন। তারপরে যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে দেখা যাচ্ছে আমরা ওই জায়গাটা করতে সক্ষম না। আরেকটা জিনিস হচ্ছে, আপনি হজ করতে গেলে সত্যিকার অর্থে ইমানের অনেকগুলো পরিচয় দিবেন। এক, আপনি তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি বলছেন যে আল্লাহ আমি উপস্থিত, আপনার ডাকে আপনি ডেকেছেন, আমি আসছি। এরপর দেখেন কি ধনী কি গরিব সবাই ইহরাম পরে সেম ড্রেস আপে থাকছে, আল্লাহর সামনে সবাই সমান। আপনি দেখেন যখন আরাফার মাঠে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যখন সফর করছেন অনেক গরমের মধ্যে পায়ে হেঁটে, হতে পারে আপনি ট্রান্সপোর্ট পান নাই, কষ্ট করে যেতে হচ্ছে, আপনি কষ্টটা করছেন, আপনি আল্লাহকে দোয়া করে বলতে পারবেন, আল্লাহ ফর ইউর সেক আই কেম হিয়ার। আপনি এটা বলতে পারবেন, আল্লাহ তোমার জন্য আমি আসছি, তোমার সন্তুষ্টির জন্য। প্রত্যেকটা মোমেন্টে আপনার দোয়ার কবুলের একটা মুহূর্ত আল্লাহ আপনাকে দিবেন, প্রত্যেকটা মুহূর্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি তখন সফর অবস্থায় আছেন, আল্লাহর মেহমান অবস্থায় আছেন, কতগুলো জিনিস এখানে একত্রিত হয়েছে দেখেন তো দোয়া কবুল হওয়ার জন্য। আরাফার মাঠের দোয়া আছে, আরাফার মাঠে যখন আপনি একত্রিত হচ্ছেন, সবাই আল্লাহর কাছে আকুতি বিনীত করছে, আপনি ওই মুহূর্তে দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়া শুনে খুশি হয়ে মালায়েকাদেরকে বলে যে দেখো আমার বান্দারা আমাকে, তোমরা না বলেছিলে, ওই যে মনে আছে মালায়েকেরা যখন বলছিল ইয ক্বালা লাহু রব্বু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার পৃথিবীতে কিছু খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তার মানে আমার বান্দাদেরকে আমি পাঠাবো। তখন তারা প্রশ্ন করেছিল, আপনি কি এমন এক জাতিকে পাঠাতে চাচ্ছেন যারা মানে বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত করবে? তো আল্লাহ তখন খুশি হন, একজন বান্দা যখন আল্লাহর কাছে এভাবে ইবাদত করে আল্লাহর কথা মেনে নিয়ে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ খুশি হয়ে বলেন যে দেখো তোমরা না বলেছিলে যে আমার বান্দার এরকম, দেখো আমার বান্দার তো আমার কথা মানে মানতেই এখানে আসছে, সবাই একত্রিত হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এইভাবেই চিন্তা করতাম বিষয়গুলোকে, আমার মনে হয় হজ করাটা অনেক বেশি সহজ হতো। মানুষের কাছে হজটা এখনও পর্যন্ত মানে একটা কঠিন বিষয় হয়ে আছে, কিন্তু হজের মধ্যে অনেকগুলো এমন মানুষ আপনি খুব কম পাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ গরিবীকে মিটিয়ে দেয়। হজ এবং উমরা গরিবী যেটা আছে, মানে আপনার অভাব অনটন, এটাকে দূর করে দেয়। এবং যারা আজ পর্যন্ত হজ করেছেন আপনি দেখবেন, একটু হিস্ট্রি ঘেঁটে দেখেন, সত্যিকার অর্থে যদি আল্লাহর জন্যই হজ করে থাকে, তবে যদিও আমাদের উদ্দেশ্য থাকবে না কখনো এটা যে ওইখানে গিয়ে আমি আমার অভাব দূর করব, আমার উদ্দেশ্য থাকবে আমি আল্লাহর আদেশটা মানব। এগুলো হচ্ছে সাইড বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো যাতে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ করার তৌফিক দান করেন। এবং বিশেষ করে আমাদের আরেকটা দাওয়াত আছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা আয়াত হলে মানুষকে পৌঁছে দাও। তো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেও আসলে যারা হজের জন্য মানে অলরেডি এলিজেবল, ওনাদের ক্যাপেবিলিটি আছে, এবিলিটি আছে, ওনাদেরকে বোঝানোটা আমাদের দায়িত্ব। আই এম নট সেইং দ্যাট মানে আপনাকে অবশ্যই গজিরাতে নিয়ে আসতে হবে, এটা আমি বলছি না, বাট মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাম্বাসিডর হয়ে আপনি তাদেরকে এই একটা আমলের জন্য দাওয়াত দেন। বিশ্বাস করেন, উনি যে হজের সফরে থাকা অবস্থায় যাওয়া পর্যন্ত আসা পর্যন্ত যতটা দোয়া করবেন, সবগুলো রিওয়ার্ড একটা একটা করে আপনি পাবেন ইনশাল্লাহ। তো এইটার জন্য আমরা একটু চেষ্টা করি মানুষদেরকে আসলে উদ্বুদ্ধ করা। ইবাদত থেকে এখন অনেকেই গাফেল, ইবাদত করতে চাচ্ছে না। আমরা সিঙ্গাপুর, ব্যাংকক, তারপরে হচ্ছে মালয়েশিয়া, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অনেক কিছু প্ল্যান আছে আমাদের, টাকাও আছে, কিন্তু আমাদের এক জায়গায় গিয়ে আমরা আটকে যাই, আরে করেছি তো আর থাক না, তারপর অথবা যাবো আর কি, বয়স হোক, নানা কথা। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওখানেও শারীরিক পরিশ্রমও আছে। টাকা পয়সার পরিশ্রমের সাথে সাথে শারীরিক আপনার অনেক দূর হাঁটতে হতে পারে, তাওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনাতে থাকতে হবে, মুজদালিফায় যেতে হবে, তারপর হচ্ছে আপনি জামারাতে পাথর মারতে যেতে হবে, অনেকগুলো কাজ। এই কাজগুলো করার জন্য শরীরে কী থাকতে হয়, এনার্জি লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেটা বলছি, এখানে ভ্রাতৃত্ববোধটা বাড়ে অনেক বেশি। যেমন একজন ব্যক্তি মানে পানির তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, আপনার কাছে পানি আছে, আপনি দেখবেন যে আপনার নিজ থেকেই মনে হবে যে ওকে একটু হেল্প করি। আর যদি এটা করতে না পারি, মনে রাখবেন যে এটা ইমানের সাথে কিন্তু সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, যতক্ষণ পর্যন্ত ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। তো এই জিনিসগুলোর ইমানের পরীক্ষা অনেকগুলো এখানের মধ্যে আসবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবরের পরীক্ষা। আমাদের টেম্পারেচার এখানে
34 ডিগ্রির উপরে গেলেই আমাদের মাথা ঘুরাই ওঠে। আর ওখানে 42, 44 দেখবেন যে নর্মালি মানে এই টেম্পারেচার উঠে যাচ্ছে, এত গরম। তখন আপনি নিজেকে রিমাইন্ডার দিতে পারবেন যে কিয়ামতের দিন যে সূর্য এত কাছে চলে আসবে, তখন আমাদের অবস্থাটা কি হবে, এই কঠিন মুহূর্তে আমরা কিভাবে বাঁচবো। তো এই বাঁচার জন্যই উপায় হচ্ছে হাজ করা। আপনি বলবেন যে আল্লাহ তোমার জন্য আসছি, আল্লাহ তুমি তো বলেছো আল হাজ্জুল মাবরুর, হাজ্জে মাবরুর যদি হয়ে থাকে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়ার কোনো কিছু আল্লাহ এটার পুরস্কার না, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য এলিজিবল করে ফেলো, আল্লাহ তুমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, আমাকে আমার সকল গুনাহ ক্ষমা করে দাও। এভাবে করে আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব এবং চেষ্টা করব হজে যাওয়ার জন্য আমাদেরকে যাতে আল্লাহ তৌফিক দান করেন, এবং আমাদের যারা পরিবার পরিজন আছে তাদেরকেও যাতে আমরা এই দাওয়াতটা দিতে পারি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।